আর অবশ্যই যখন স্টার্ট করবেন এটা 3 দিনও করতে পারেন, 1 দিনও করতে পারেন, 7 দিনও করতে পারেন, 5 দিন, 9 দিন, 11 দিন অথবা 21 দিন, যে কদিন আপনাদের পক্ষে করা পসিবল হবে সে কদিন করবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে যদি আপনারা 1 দিনের সংকল্প করেন সেক্ষেত্রে কিন্তু 108 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। আর আপনারা যদি 3 দিন করেন তবে 3 বার, 5 দিন করলে 5 বার, 7 দিন হলে 7 বার, মানে পার ডেতে 7 বার, 5 বার এইভাবে। আর 11 দিন করলে 11 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। এর সাথে অবশ্যই হনুমানজি যেহেতু রামদূত বলে আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু আপনারা রামস্তুতিও পাঠ করবেন। তো শুধু তো এটা করলেই হবে না, একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা দিন ওই 7 দিন, 5 দিন, 11 দিন একটা নির্দিষ্ট টাইমে আপনাদের পুজোতে বসতে হবে। কিভাবে পুজোতে বসতে হবে? আইদার সকালে নয়তো বিকেলে, আইদার সকাল 8টার মধ্যে আপনারা পুজোটা নয়তো আপনারা সন্ধে 6টার পর পুজোটা করবেন। অবশ্যই এক্ষেত্রে কিন্তু জবা ফুল লাগবে, লাড্ডু, তারপর হচ্ছে মিষ্টি পান, এলাচ দেওয়া মিষ্টি পান, যেটাকে পানের খিলি করে এলাচ দিয়ে দেবেন। এছাড়াও কলা হনুমানজির প্রচণ্ড প্রিয়। এছাড়াও আপনারা ছোলা, গুড় এগুলোও কিন্তু ভোগ হিসেবে হনুমানজিকে নিবেদন করতে পারেন। অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন। এর সাথে কি করবেন, প্রত্যেক দিন মেটে সিঁদুর দিয়ে হনুমানজিকে তিলক করবেন। এর সাথে সামনে একটা চামেলির তেলের প্রদীপ অবশ্যই আপনারা জ্বালাবেন। যেদিন ফার্স্ট হনুমান সংকল্প আপনারা শুরু করবেন, শনিবার বা মঙ্গলবার থেকে আপনারা শুরু করবেন, একটা তামার ঘট বা পিতলের ঘটে পুরো ঘটে গঙ্গার জল ভর্তি করে দেবেন। তার মধ্যে একটা কাঁচা টাকা এবং 3টে অথবা একটা লবঙ্গ দিয়ে দেবেন। সেই ঘটটা থেকে আপনারা হাতে এরকম করে একটু জল নেবেন, নিয়ে আপনারা যে কারণে সংকল্পটা করতে চাইছেন, যে আমার শরীর সুস্থ হয়ে যাক, আমার চাকরিটা হচ্ছে না সেটা ক্লিয়ার হয়ে যাক। অবশ্যই আপনাদের তো চাকরির জন্য প্রিপারেশন নিতেই হবে, বাট অনেক সময় থাকে প্যানেল ঝুলে থাকে বা ইন্টারভিউ দিয়েছেন ক্র্যাক করতে পারছেন না, সেক্ষেত্রে জলটা হাতে নিয়ে সেটা মনে মনে সংকল্প করে রামজির নাম নিয়ে হনুমানজির পায়ের কাছে জলটা দেবেন। তো আর 11 দিন পর্যন্ত ওই জলটাকে মানে ওই ঘটটাকে আপনারা রেখে দেবেন একটা লাল কাপড় অথবা তামার কোনো প্লেট বা সামথিং কিছু দিয়ে আপনারা ঢেকে দেবেন ওটাকে। 11 দিন পর যখন আপনাদের যেদিন লাস্ট সংকল্পের দিন পুজো হয়ে গেল, পুজো হয়ে যাওয়ার পর ওই ঘটটাকে তুলে নেবেন। তুলে নিয়ে ওই জলটা কিছুটা নিজেরা খাবেন এবং বাড়িতে যারা যারা আছে তাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করতে পারেন ওই জলটা। এর সাথে ওর মধ্যে যে কাঁচা টাকাটা এবং লবঙ্গটা ছিল সেটাকে তুলে আপনাদের কাছে রেখে দেবেন। কাঁচা টাকাটা একটা লাল কাপড়ে গিট বেঁধে রেখে দেবেন এবং কোনো ইম্পর্টেন্ট এক্সাম বা ইম্পর্টেন্স কিছুর ক্ষেত্রে, ডক্টর দেখাতে যাচ্ছেন, হেলথ ইস্যু রিলেটেড প্রবলেম যেটার জন্য সংকল্প করছেন, সেক্ষেত্রে ওই কাঁচা টাকাটা ব্যাগে আপনাদের পার্স ব্যাগে ক্যারি করবেন। আর ওই যে লবঙ্গটা, সেটা আপনাদের যেটা ইম্পর্টেন্ট কাজ, পরীক্ষা বা সামথিং কিছু, তার আগে ওটা আপনারা খেয়ে যাবেন। তো এই ছিল হনুমান সংকল্পের পুরো প্রসেসটা। আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো কোয়ারিজ থাকে এটা নিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন।